আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মুহররম ইসলামের ইতিহাসে এমন একটি মাস যা আল্লাহ নিজের নামের সাথে সংযুক্ত করেছেন। এই মাসে এমন একটি দিন আছে যেদিন রোজা রাখলে আপনার পূর্ববর্তী বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যা পবিত্রতা, ইতিহাস আর ইবাদতে ভরপুর। কিন্তু অনেক দুঃখের বিষয় হলো এই মহান দিনটি নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা, বিদআত ও কুসংস্কার ছড়িয়ে পড়েছে। আজকের আলোচনায় আমরা জানব মুহররম ও আশুরার প্রকৃত ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত আমল এবং সমাজে প্রচলিত বিদআতের বিরুদ্ধে সঠিক দলিলভিত্তিক জবাব। সূরা তাওবার আয়াত নাম্বার 36-এ বলা হয়েছে, আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, এর মধ্যে 4টি সম্মানিত, তার মধ্যে থেকে একটি হচ্ছে মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা রাখা। লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমকে নিজে বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। এখান থেকে এটাই প্রমাণ করে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা এটি অতি গুরুত্বপূর্ণ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি আশুরার রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফের কারণ হবে। আরও একটি হাদিসে বলেছেন, যে মুহররমের একদিন রোজা রাখবে তার জন্য প্রতিদিনের বদলে 30 দিনের সওয়াব লেখা হবে। কিন্তু রোজার পদ্ধতি এমন হতে হবে যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আশুরার পাশাপাশি আরও একদিন আগে বা পরে রোজা রাখো, যাতে ইহুদিদের সাদৃশ্য না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের রোজা রাখতে দেখে বললেন, পরের বছর আমি জীবিত থাকলে 9 তারিখেও রোজা রাখব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরের বছর আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে আশুরার রোজার সঙ্গে আরও একটি দিন রোজা রাখা উত্তম। সর্বোত্তম হলো 9 ও 10 মুহররমে রোজা রাখা। আর যদি কেউ কোনো কারণে 9 তারিখে রোজা রাখতে না পারে, তাহলে 10 ও 11 তারিখে রোজা রাখবে, যাতে ইহুদিদের অনুসরণ না হয় এবং তাদের সঙ্গে কোনোরূপ সাদৃশ্য না থাকে। এই আশুরার দিনে ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক ও অম্লীন অধ্যায় সংঘটিত হয়, আর সেটি হলো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহান শাহাদাত। এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়, আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এটি একটি গৌরবের বিষয় যে তিনি এমন এক মহান দিনে শহীদ হয়েছেন। কিন্তু এখানে একটি ভুল ধারণা জন্ম হয়েছে। কিছু মানুষ মনে করতে শুরু করেছে যে আশুরা দিবসের ফজিলত শুধুমাত্র এই ঘটনার কারণেই, অথচ বাস্তবতা হলো ইসলামী শিক্ষায় আশুরার মর্যাদা ও ফজিলত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে প্রমাণিত। আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত তো এই ঘটনার প্রায় 50 বছর পর সংঘটিত হয়েছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আজ অনেকেই শোক, মাতম, বুকে আঘাত করা, তাজিয়া বের করা ও নানান ধরনের বিদআত ও কুসংস্কারমূলক আচরণ করে থাকেন, যার ইসলামে কোনো ভিত্তি নেই, কোনো দলিল নেই। মুহররম মাসে, বিশেষ করে আশুরার দিনে, কিছু মানুষ শোক প্রকাশের নামে নিজের বুক পেটানো, শরীরে আঘাত করা, এমনকি নিজেকে রক্তাক্ত করাকে ইবাদত বা ভালো কাজ মনে করে থাকে। অথচ ইসলাম কখনোই আত্মনির্যাতন বা নিজের শরীরকে কষ্ট দেওয়ার অনুমতি দেয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার ঘোষণা যে সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে গালে চর মারে, কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াত যুগের আহ্বান জানায়। অতএব শরীরকে আঘাত করা, রক্ত ঝরানো বা মাতম করা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং তা থেকে বিরত থাকা অপরিহার্য। ইসলামের ইতিহাস কি কেবল হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতেই সীমাবদ্ধ? আমাদের ইতিহাস তো বহু বেদনাদায়ক ঘটনার সাক্ষী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কি কোনো সাধারণ ঘটনা ছিল? হযরত হামজা, হযরত সোহায়েব, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনাদের কুরবানিগুলো কি কম মর্যাদার? তাহলে কি সব দুঃখজনক ঘটনাকে আমরা উৎসবে রূপান্তর করব? প্রতিটি শোককে কি আমরা রীতিতে পরিণত করব? না, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। তাজিয়া, মাতম, শোক মিছিল এগুলো তো শিয়া রাফেজিদের বিদআত, এতে অংশ নেওয়া মোটেই ঠিক নয়। এই ধরনের মজলিস ও মিছিলে অংশ নেওয়ার মাধ্যমে সাহাবাদের শত্রুদের ভিড় ও প্রভাব বাড়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো সম্প্রদায়ের ভিড় বাড়ায় সে তাদেরই একজন। এই দিনে নির্দিষ্ট করে মিষ্টি, শরবত, পানি বিতরণ ইত্যাদি ইবাদত মনে করে করা বিদআত। ফতাওয়া রাশিদিয়া, খায়রুল ফাতাওয়া, জামিউল ফাতাওয়া, এই সমস্ত গ্রন্থে এসবকে বিদআত বলা হয়েছে। প্রিয় দর্শক, আশুরা শোক বা মাতমের দিন নয়, এটি হচ্ছে হিদায়াত, তওবা ও ইবাদতের দিন। তাই আসুন আমরা মুহররম মাসে বিদআত পরিহার করে কুরআন ও সহিহ সুন্নাহর অনুযায়ী আমল করি, সুন্নতকে আঁকড়ে ধরি, আল্লাহর রহমত লাভের জন্য ইখলাসের সাথে রোজা রাখি। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করুন এবং সুন্নাহর বার্তা পৌঁছে দিন সবার মাঝে। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম।